তো এই স্কিলস গুলি কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আপনাদের সবার বাংলাদেশ থেকে শিখে আসতেই হবে চাকরি পাওয়ার জন্য ইজ ইংলিশ। ঠিক আছে? জব অপরচুনিটিস অলমোস্ট ডাবল ট্রিপল হয়েছে। অ্যান্ড আপনি যদি একটা বাংলাদেশি লাইসেন্সটাকে যে কনভার্ট করবেন অন্য দেশের চাকরি পাবে, তারপর কোটি টাকা ইনকাম করবে, লিভিং কস্ট দিবে, টিউশন ফি দিবে, তারপরে আবার ব্যাক বাংলাদেশে টাকা পাঠাবে। আপনি যদি এই প্রিপারেশনে থাকেন, আমি পার্সোনালি এরকম অনেক স্টুডেন্টদেরকে চিনি বাংলাদেশি যারা বিদেশে থেকে চাকরি পাচ্ছে না, অনেক দিন হয়ে গেছে চাকরি পাচ্ছে না। এখন আমি সবাইকে বলি যে তুমি একটা কিছু স্কিলস আছে যেগুলোর উপর আগে থেকে কাজ করো। বাংলাদেশ থেকে বিদেশে আসার আগে এই স্কিলস গুলো ডেভেলপ করো, কয়েকটা জিনিস রেডি করো, তাহলে তুমি যত বিদেশে আসবা তোমার চাকরি পাওয়ার চান্সেস আরো বেশি হায়ার থাকে। আমি অনেক বাংলা স্টুডেন্ট চিনি যারা বিদেশে এসেছে বাট অনেক দিন হয়ে গেছে কোনো চাকরি পাচ্ছে না। সো আমি সবাইকে বলি যে কিছু স্কিলস আছে যেগুলো বাংলাদেশ থেকে ডেভেলপ করে আসো, তাহলে বিদেশে আসলে তোমার চাকরি পাওয়াটা আরো বেশি ইজিয়ার হবে, তোমার চাকরি পাওয়ার চান্সেস আরো বেশি বেড়ে যাবে। তো এই স্কিলস গুলি কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, আমার নাম তৌসিফ। আমি লাস্ট 2.5 ইয়ার্স ধরে অস্ট্রেলিয়াতে থাকি। আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড আমার চ্যানেলে আমি স্টাডিং ইন অস্ট্রেলিয়া নিয়ে বিভিন্ন ভিডিওস বানাই, বিভিন্ন কন্টেন্ট বানাই, চেষ্টা করি সবাইকে ইনফরমেটিভ ভিডিওস বানিয়ে হেল্প করতে। আপনারা যদি বাই এনি চান্স আমার সাথে টাচে আসতে চান, আমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চান, আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অর আপনি যদি আমার সাথে কোনো কল বুক করতে চান, যে আপনি মিটিং করে আমার সাথে অস্ট্রেলিয়া নিয়ে বা ইন জেনারেল স্টাডিং ইন অ্যাব্রড নিয়ে কোনো ইনফরমেশন জানতে চান, তাহলে আপনারা ওই লিঙ্ক থেকে আমার সাথে একটা কল বুক করতে পারেন, একটা জুম মিটিং কল, জুম বা গুগল মিটে আমি অর্গানাইজ করে আপনাদেরকে ইনভাইট দিব। সো আপনারা যদি ওটার জন্য একটা কল বুক করতে চান, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে করে ফেলেন, রাইট? সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। আই থিঙ্ক দ্য নাম্বার ওয়ান অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্কিল যেটা আপনাদের সবার বাংলাদেশ থেকে শিখে আসতেই হবে চাকরি পাওয়ার জন্য ইজ ইংলিশ। ঠিক আছে? ইউ নিড টু বি গুড অ্যাট ইংলিশ। এখন অনেক থাকে না, অনেকে আইএলটিএস ফাঁকি দিতে চায়, আইএলটিএস থেকে মানে বলে যে ভাই আইএলটিএস ছাড়া অস্ট্রেলিয়া আসতে চাই। দেখেন, আইএলটিএস দেওয়াটা খালি আপনার ইউনিভার্সিটি ঢুকা আর ভিসা পাওয়ার জন্য ইম্পর্টেন্ট। ইটস অলসো ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড ইফ ইউ উইল বি এবল টু সার্ভাইভ ইন অস্ট্রেলিয়া অর নট। Not only in Australia, in any other English speaking country, because IELTS basically proves যে আপনি ইংলিশে কমিউনিকেট করতে পারেন নাকি। সো IELTS এ আপনারা যদি ভালো করেন, যত ভালো করবেন তার মানে আপনি ইংলিশে অত ভালো, তারপর বিদেশে আসলে আপনার লাইফ অতটা ইজিয়ার হবে, আপনার চাকরি পাওয়া অতটা ইজিয়ার হবে। সো ইউ নিড টু বি ভেরি গুড এট ইংলিশ। সো ইংলিশে আপনি যত ভালো করবেন অত আপনি চাকরি পাইতে পারবেন, বিকজ আপনি গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন, ইন্টারভিউতে কথা বলবেন আপনি। আর বেশিরভাগ চাকরি যেমন আমরা স্টুডেন্ট হিসেবে করি, আপনার অনেক কাস্টমার সার্ভিস চাকরি করি, রাইট? সো ধরেন পেট্রোল পাম্পে আমি পেট্রোল বেচতেছি বা যে কোনো দোকানে আমি কোনো মালামাল বেচতেছি, আই নিড টু বি এবল টু কমিউনিকেট প্রপারলি উইথ মাই কাস্টমার্স, উইথ দ্য কনজিউমার্স, দ্য কাস্টমার্স, উইথ এভরিওয়ান। দেয়ারফর আপনি যদি ইংলিশে ভালো না করেন, ইংলিশে ভালো না থাকেন, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু গেট আ জব। আমি সবাইকে বলি আইএলটিএস এ মিনিমাম 6 বা 6.5 টার্গেট করতে। যদি আপনি আইএলটিএস মিনিমাম 6 বা 6.5 পান, তার মানে আপনি বিদেশে এসে সার্ভাইভ করতে পারবেন। আর যত ভালো করবেন আইএলটিএস এ, যত ইংলিশ আপনার ভালো হবে, আপনি অত ভালো চাকরি পাবেন, অত জলদি চাকরি পাবেন। দেয়ারফর আপনার ইংলিশটা উপর একটা ভালো গ্রাস্প থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইউ নিড টু নো হাউ টু প্রপারলি কমিউনিকেট ইন ইংলিশ, হাউ টু টক ইন ইংলিশ, হাউ টু রাইট ইন ইংলিশ, হাউ টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ। তারপর আবার অনেক দেশের ওদের অ্যাকসেন্ট অনেক ডিফারেন্ট। দেয়ারফর আপনার ওইটাতে আরো ডিফিকাল্টি হবে ওদের অ্যাকসেন্ট বোঝা, রাইট? যেমন অজিদের অ্যাকসেন্ট অনেক ডিফারেন্ট। ইভেন দো আমি পার্সোনালি আইএলটিএস এ 8 পাইছিলাম, তাও আমি আইসি ইনিশিয়ালি স্ট্রাগল করছি বিকজ ওদের অ্যাকসেন্ট অনেক ডিফারেন্ট। দেয়ারফর আমি 8 পাই স্ট্রাগল করছি। আপনি চিন্তা করেন, আপনি যদি ধরেন 5.5 বা 6 পান, তাহলে আপনি এসে কত স্ট্রাগল করবেন ওদের অ্যাকসেন্টের সাথে। দেয়ারফর ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু বি গুড অ্যাট ইংলিশ। সো আপনি যদি আসতে চান, ইংলিশ দ্য নাম্বার ওয়ান স্কিল যেটা আপনার লাগবে একটা ভালো চাকরি পাইতে অস্ট্রেলিয়াতে, বা আপনার প্রথম চাকরি পাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে ইংলিশ। নেক্সট আমার মনে হয় ইউ নিড টু নো হাউ টু মেক আ প্রপার রেজিউমে। আমার একটা ভিডিও আছে রেজিউমে নিয়ে, পার্ট টাইম জবের জন্য বা ব্লু কলার জবগুলির জন্য রেজিউমে একটা ডিটেল ভিডিও আছে, ওগুলা দেখেন। ওখান থেকে আপনি অ্যাকচুয়ালি শিখেন রেজিউমে কেমনে বানায়। অনেকে আছে অনেক উল্টাপাল্টা রেজিউমে বানায় নিয়ে আসে, রাইট? সো রেজিউমে তো অনেকে আছে ছবি লাগায় দেয়, যেমন অস্ট্রেলিয়াতে এটা ডাজন্ট মেক সেন্স। বাংলাদেশের রেজিউমেতে যদি আপনি ছবি লাগান, মেবি আই ডোন্ট নো ইফ ইট ওয়ার্কস অর নট। অস্ট্রেলিয়াতে রেজিউমেতে ছবি লাগানো ইজ আ বিগ টার্ন অফ। মানুষজন প্যারা খায় যায়, ক্রিঞ্জ খায় যায়, তুমি ছবি দিছো কেন? তো এরকম অনেক জিনিস থাকে যে রেজিউমেতে, অস্ট্রেলিয়ার রেজিউমে should be like an Australian resume. It should not be like a resume in Bangladesh, right? Therefore, knowing how to make a proper resume is extremely essential for you to get a job. So, আমি সবাইকে সাজেস্ট করবো, আমি যে একটা ভিডিও বানাইছি রেজিউমে বানানো, ওই ভিডিওটা দেখেন, ওখান থেকে অনেক কিছু শিখেন যে অ্যাকচুয়ালি কেমন রেজিউমে বানাইতে হয়। নেক্সট থার্ড একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার শিখা উচিত বিদেশে আসার আগে ইজ ড্রাইভিং। আপনি যদি ড্রাইভিং পারেন, আপনার চাকরি পাওয়ার অপরচুনিটিস ইজিলি ডাবল ট্রিপল হয়ে যায়। বিকজ আপনি ড্রাইভিং পারলে আপনি একটা গাড়ি কিনতে পারতেছেন, যে গাড়ি কিনে গাড়ি চালাতে পারতেছেন। সেকেন্ডলি আপনার একটা বাংলাদেশ থেকে লাইসেন্স বানায় আনতে হবে। বেশিরভাগ দেশেই, বিদেশে, অস্ট্রেলিয়া হোক, কানাডা, বেশিরভাগ দেশে আপনি আপনার বাংলাদেশি লাইসেন্স দিয়ে ফর আ ওয়াইল গাড়ি চালাতে পারবেন। অস্ট্রেলিয়া, হ্যাঁ, আপনি এসে আফটার সার্টেন টাইম কনভার্ট করতে হবে অনেক দেশে, বাট ইনিশিয়ালি আপনি অনেকদিন গাড়ি চালাতে পারবেন। সো কনভার্ট করার আগে আপনি বাংলাদেশি লাইসেন্স দিয়ে গাড়ি চালাবেন, চালায় আপনি জব অপরচুনিটিস অলমোস্ট ডাবল ট্রিপল হয়ে যায়। অ্যান্ড আপনি যদি একটা বাংলাদেশি লাইসেন্স থাকে, লাইসেন্স
লাইসেন্সটাকে যে কনভার্ট করবেন অন্য দেশের, কারণ আপনি অস্ট্রেলিয়া আসছেন, বাংলাদেশের লাইসেন্স অস্ট্রেলিয়ান লাইসেন্সে কনভার্ট করবেন, ওই কনভার্সন প্রসেসটা অনেক ইজি হয়ে যায়। বিকজ আপনার বাংলাদেশে অলরেডি লাইসেন্স আছে, রাইট? যেমন অস্ট্রেলিয়ায় আপনার যদি একদম স্ক্র্যাচ থেকে লাইসেন্স নিতে হয়, আপনার 2-3 টা এক্সাম দিতে হয়। আপনার টোটাল যে টাইমটা অলমোস্ট একদম ফাইনাল লাইসেন্স পাইতে আপনার ৩-৪ বছর লেগে যায়। আমি বাংলাদেশের লাইসেন্স নিয়ে আসছি, আমার কনভার্ট করতে 2 মাস লাগছে, রাইট? সো 2 মাসের মধ্যে কনভার্ট হয়ে আমার লাইসেন্স হয়ে গেছে। অ্যান্ড ফার্স্টলি ইট সেভস মি আ লট অফ টাইম, সেকেন্ডলি ইট সেভস মি আ লট অফ মানি। আপনি যদি ড্রাইভিং না শিখে আসেন, এখানে এসে স্ক্র্যাচ থেকে ড্রাইভিং ইন্সট্রাক্টর নিয়ে ড্রাইভিং শিখেন, ইটস গোনা কস্ট ইউ আ লট অফ মানি। ড্রাইভিং ইন্সট্রাক্টরকে যদি নেন, আপনার পার আওয়ার মিনিমাম $60 দিতে হবে ওদেরকে আপনার গাড়ি চালানো শেখানোর জন্য। সো আপনি যদি একদম গাড়ি চালাতে না পারেন, পার আওয়ার আপনি $60 দিয়ে গাড়ি চালানো শিখতেছেন, তার মানে আপনি বুঝতেছেন ইউ আর অনেক টাকা ঢালতে হইতেছে, রাইট? গাড়ি চালানো শেখার পিছে। দেয়ারফর আমার মনে হয় যে আপনাদের ড্রাইভিং শিখে আসা অনেক বেশি জরুরি। ড্রাইভিং শিখে আসলে আপনি অনেক চাকরি পায় যান। আবার যদি অন্য কোনো চাকরি নাও পান, আপনি Uber Eats করা শুরু করে ফেলতে পারেন। তারপর অনেক পিজ্জা শপ থাকে, ওরা পিজ্জা ডেলিভারি করে আপনার গাড়িতে আপনি ডেলিভারি করতে পারেন। তারপরে অনেক জব থাকে যারা দূরে, আপনি দূরে গিয়ে চাকরি করতে পারেন। ধরেন অনেক বাসার পাশে নাকি আপনি দূরে গিয়ে চাকরি খুঁজলেন, কারণ দূরে গেলে কম্পিটিশন কম, ওখানে কম মানুষ এপ্লাই করতেছে। ওখানে আপনি চাকরি পাই আপনি গাড়ি দিয়ে গিয়ে চাকরি করলেন। তারপর অনেক চাকরি আছে যারা অনেক রাতে শেষ, যেমন আমি যেমন সুপার মার্কেটে কাজ করি, আমার রাত 11টা-12টার সময় শেষ হয়। 11টা-12টার সময় আমার বাস থাকে না, রাইট? বাস 10টার মধ্যে বন্ধ হয়ে যায় বাস চলাচল। তাহলে আমি ব্যাক করবো কিসে বাসায়? আমার গাড়ি লাগবে। অ্যান্ড আমার ম্যানেজার যখনই নাইট ফিল্ডে মানুষদেরকে হায়ার করে, সে অলওয়েজ দেখে যে তার গাড়ি আছে নাকি, কারণ ব্যাক যেতে তার গাড়ি লাগবে। নেক্সট আমার মনে হয় ফোর্থ ইম্পর্টেন্ট জিনিস, ইটস নট আ স্কিল, ইটস আ প্রিপারেশন যেটা আপনার করা উচিত, দ্যাট ইজ মেন্টাল প্রিপারেশন। মেন্টাল প্রিপারেশন বলতে আমি কি বুঝাইতেছি? অনেকে এক্সপেক্ট করে কি অস্ট্রেলিয়া আসবে, ১ সপ্তাহের মধ্যে চাকরি পাবে, তারপর কোটি টাকা ইনকাম করবে, লিভিং কস্ট দিবে, টিউশন ফি দিবে, তারপরে আবার ব্যাক বাংলাদেশে টাকা পাঠাবে। আপনি যদি এই প্রিপারেশনে থাকেন, এই এক্সপেকটেশনে থাকেন, তাহলে আপনার বিদেশে আইসেন। আপনি অস্ট্রেলিয়া তো স্পেশালি আইসেনই না, অন্য বেশিরভাগ দেশে আপনি এই মেন্টালিটি নিয়ে যান, ইউ আর মেকিং আ বিগ মিস্টেক। বিদেশে আপনি আসতেছেন, অবশ্যই বিদেশে টাকা ইনকাম করার অপরচুনিটি বেশি। বিদেশে একটা ভালো ক্যারিয়ার, ভালো চাকরি, ভালো গাড়ি বাড়ি এগুলো করা বাংলাদেশের থেকে মাচ ইজিয়ার। হাউএভার টাইম লাগবে, রাইট? টাইম লাগবে। আপনি ১ সপ্তাহের মধ্যে হবে না। বিদেশে একটা মানুষ ৪-৫ বছর কষ্ট করে তারপরে গিয়ে একটা জায়গায় পৌঁছায়। মিনিমাম ৪-৫ বছর। ঠিক আছে? সো এখন আপনি বলতে পারেন, ভাই তাহলে বিদেশে আসবো কেন এত কষ্ট করে? কারণ বাংলাদেশে আপনার ওই জায়গায় পৌঁছাইতে ১৫-২০ বছর কষ্ট করা লাগবে। বিদেশে আপনি ৫ বছর কাজ করে যে জায়গায় পৌঁছাবেন, ওই জায়গায় বাংলাদেশে আপনার পৌঁছাইতে হইলে ইজিলি ২০ বছর কষ্ট করা লাগবে। সো কোথায় ২০ বছর, কোথায় ৫ বছর। বাট হ্যাঁ, অনেকে এক্সপেক্ট করে আইসে ১ সপ্তাহের মধ্যে আমি একদম সেট হয়ে যাবো। টাকা-পয়সা পাকার মতো টাকা-পয়সা ইনকাম করবো। টিউশন ফি দিব, লিভিং কস্ট দিব, বাংলাদেশে টাকা পাঠাবো। সো এই মেন্টাল প্রিপারেশন এ থাকলে আমার মনে হয় না আপনার বিদেশে আসা উচিত। স্পেশালি অস্ট্রেলিয়াতে আসা উচিত না। স্পেশালি আপনি যদি এরকম একটু প্রিমিয়াম টাইপ কান্ট্রি গুলোতে যান, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএস, ইউকে, এখানে এটা এমনি পসিবল না। এখানে আপনার টিউশন ফি দেওয়ার জন্য আপনার মিনিমাম ৪০-৫০ লাখ টাকা বাংলাদেশ থেকে আনতে হবে। বাকিটা আপনি নিজেকে দিতে পারবেন। সো টিউশন ফি যদি আপনার ৮০ লাখ ব্যাক কোটি টাকা থাকে, আপনার ৪০-৫০ লাখ বাংলাদেশ থেকে আনতে হবে। বাকিটা আপনি দিতে পারবেন আর লিভিং কস্ট পরে দিতে পারবেন, রাইট? সো প্রপার মেন্টাল প্রিপারেশন দরকার আছে সবার। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক এক্সপেক্ট করে আমি এসে ১ সপ্তাহের মধ্যে চাকরি পাবো। আপনার ফার্স্ট চাকরি পাইতে মিনিমাম ৩ থেকে ৪ মাস লাগবে। এটা আপনার ধরে আসতে হবে। হোক এটা যেকোনো দেশেই হোক, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএস, ইউকে, ফিনল্যান্ড, আমেরিকা, এনিওয়্যার ইউ গো, আপনার ফার্স্ট চাকরি পাইতে মিনিমাম ৩ থেকে ৪ মাস লাগবে। দেয়ারফর আপনার একটা প্রপার মেন্টাল প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আচ্ছা ৩-৪ মাস লাগবে তারপর পাবো। অনেকে আছে যে আইসে ডিপ্রেসড হয়ে যায় যে ১ সপ্তাহ হয়ে গেছে আমি চাকরি পাইনি, ৩ সপ্তাহ হয়ে গেছে আমি চাকরি পাইনি। মানুষ ৪ মাসের পরে যেয়ে চাকরি পাইতেছে। সো এটা সব দেশেই, বেশিরভাগ দেশে। আপনাদের আনটিল আনলেস আপনার অনেক ভালো কানেকশনস থাকে, রেফারেন্স থাকে, তাহলে ডিফারেন্ট কথা। আর আপনি যদি উইদাউট এনি কানেকশন, উইদাউট এনি রেফারেন্স চাকরি চাচ্ছেন, ৩-৪ মাস লাগবে। অ্যান্ড ইউ নিড টু বি পেশেন্টলি এপ্লাই করতে থাকতে হবে। নন স্টপ এপ্লাই করতে ৩-৪ মাস যখন হয়, তখন আপনি অনেক জবে এপ্লাই করে ফেলছেন। একটা না একটা জবে ইনশাআল্লাহ হয়ে যায় ইউজুয়ালি, রাইট? নেক্সট যেটা একটা ইম্পোর্টেন্ট স্কিলস আমার মনে হয়, ইউ নিড টু নো হাউ টু সারাউন্ড ইয়োরসেলফ উইথ হেল্পফুল পিপল। হেল্পফুল অ্যান্ড ইউজফুল পিপল। কিছু মানুষ আছে যারা বিদেশে এসে এমন মানুষের সাথে ঘুরে যারা অনেক ইউজলেস, যারা আপনার সাথে খালি ঘুরবে, আপনার সাথে লাফালাফি করবে, পার্টি করবে, গাঞ্জা খাবে, মদ খাবে, বিড়ি খাবে, কিন্তু অ্যাকচুয়ালি যখন কাজে লাগবে তারা থাকবে না। ধরেন আপনার একদিন গাড়ি আপনার লিফট লাগবে, তারা নাই। আপনার একটা জব লাগবে, সে ওখানে কাজ করে, বাট তাও সে আপনাকে রেফারেন্স দিচ্ছে না। বা আপনি নতুন আসছেন, আপনাকে নতুন সিম কিনা নিয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিয়ে এসব নিয়ে হেল্প লাগবে, সে নাই। সো আমার মনে হয় ইউ নিড টু বি এবল টু আইডেন্টিফাই ইউজফুল আর হেল্পফুল পিপল অ্যান্ড সারাউন্ড ইউরসেলফ উইথ দেম। আপনি যদি ইউজলেস মানুষকে দিয়ে নিজেকে সারাউন্ড করেন, যারা খালি আপনাকে নিয়ে খালি পার্টি করে, লাফালাফি করে, কিন্তু একটু কাজের সময় নেই, তাহলে আমার মনে হয় আপনার হুদাই এসব ফ্রেন্ডদের পিছিয়ে টাইমটা যে আপনি দিচ্ছেন, এই টাইমটা আপনার ওয়েস্ট হচ্ছে, রাইট? এখন আপনি বলতে পারেন যে ভাই ফ্রেন্ডশিপ মানে কি একজন একজনকে হেল্প করবো? অবশ্যই হ্যাঁ। ফ্রেন্ডশিপ মানেই এটা। ফ্রেন্ডশিপ মানেই না যে আমি সারাদিন গিয়ে ওর সাথে গাঁজা খাবো, সারাদিন গিয়ে আমি ওর সাথে পার্টি করবো। ঠিক আছে? ফ্রেন্ডশিপ মানে অবশ্যই চিল করবেন, লাগলে গাঁজা-টাজাও খাবেন ওয়ান্স ইন এ হোয়াইল, কিন্তু যখন হেল্প লাগবে সে আপনাকে হেল্প করবে। অ্যান্ড প্রবলেমটা এটাই যে মানুষ বিদেশে এসে বেশিরভাগ মানুষ নিজেদেরকে ফালতু ইউজলেস মানুষকে দিয়ে সারাউন্ড করে, যারা খালি গাঁজাই খায় নিজে ওদেরকে নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করে না।
সো দ্যাটস দ্য প্রবলেম। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই নেক্সট হচ্ছে ট্রাই টু ব্রিং সাম মানি টু বাই ইয়োর ফার্স্ট কার। অ্যাজ আই সেড আর্লিয়ার যে ড্রাইভিং অনেক ইম্পর্টেন্ট একটা স্কিল, বিদেশে অনেক লাগে, ইনক্রিজেস দি অপরচুনিটি টু গেট জবস আ লট। ড্রাইভিং লাইসেন্সও সেম। এট দ্য সেম টাইম আপনি যদি কিছু টাকা বাংলাদেশ থেকে আনতে পারেন একটা আপনার প্রথম গাড়ি কেনার জন্য, হোক অস্ট্রেলিয়া হোক যে কোনো দেশ। এখন অস্ট্রেলিয়া যদি আপনি একটা অ্যাভারেজ গাড়ি কিনতে চান মিনিমাম $3,000 থেকে $4,000 আপনার নিয়ে আসা উচিত, রাইট? গাড়ি কেনার জন্য। সো আপনি যদি একটা গাড়ি কেনার মতো টাকা আনতে পারেন ইট হেল্পস ইউ আ লট। এখন বলতে পারেন যে ভাই সবার কাছে টাকা নাই নিয়ে আসার জন্য যে গাড়ি কিনবে, তাহলে দরকার নাই। এটা একদম ম্যান্ডেটরি না। আমি বলব অন্য জিনিসগুলো যেমন আমার মনে হয় ম্যান্ডেটরি, ওগুলো আপনার লাগবে। এটা একটা অপশনাল জিনিস, বাট আমি জাস্ট রেকমেন্ড করব। যদি পসিবল হয় গাড়ি কেনার জন্য ৳৩,000-৪,000 আনেন, তাহলে আপনি আইসে সাথে, সাথে একটা যদি গাড়ি কিনতে পারেন প্রপারলি, আপনি সাথে, সাথে Uber Eats করা শুরু করে ফেলতে পারেন অস্ট্রেলিয়া। অ্যান্ড যেকোনো দেশে, বেশিরভাগ দেশে। অনেক দেশে আমি সিউর না, ট্রেন্ড বলা ঠিক হবে না। অস্ট্রেলিয়া আপনি এসে Uber Eats সাথে, সাথে শুরু করে ফেলতে পারেন। আপনার লাইসেন্স দিয়ে, রাইট? বাংলাদেশের লাইসেন্স দিয়ে। আমার মনে হয় পারলে ইফ পসিবল ব্রিং সাম মানি টু বাই ইওর ফার্স্ট কার। এখন অনেকে বলতে পারে যে ভাই আমি এসে সাইকেল দিয়ে Uber Eats করি। হ্যাঁ, ওটাও করতে পারেন। বাট আমার কাছে পার্সোনালি সাইকেল জিনিসটা অনেক রিস্কি লাগে। কারণ আমি যত মানুষকে চিনি যারা সাইকেল দিয়ে Uber Eats করে অলমোস্ট সবার অনেক ভয়ানক অ্যাক্সিডেন্ট হইছে। অ্যান্ড ওই অ্যাক্সিডেন্ট থেকে ওদের রিকভার করতে জান বের হয়ে গেছে। অ্যান্ড ১-২ টা ইন্ডিয়ান স্টুডেন্টরা মারাও গেছে সাইকেল Uber Eats করতে গিয়ে। সো আমার কাছে পার্সোনালি সাইকেল জিনিসটা অনেক রিস্কি লাগে। ইউ ক্যান ইনজিওর ইয়োরসেলফ। হাত পা একবার ভেঙে গেলে ২-৩ মাসের জন্য আপনি কাজ করতে পারতেছেন না। সো দ্যাটস লাইক মোর ডেঞ্জারাস। সো আমি সবাইকে সাজেস্ট করি গাড়ি দিয়ে করতে আরকি। নেক্সট আরেকটা টিপ আমি যে মানুষকে দিতে যাবো যে আপনি এসে আপনার ইউনিভার্সিটিতেও কিছু জব খোঁজা শুরু করেন। সবাই আশেপাশে খালি বাইরে জব খুঁজে, রাইট? সবাই রেস্টুরেন্টসে বা সুপারমার্কেট বা পেট্রোল পাম্পে জব খুঁজে। আমার মনে হয় আপনি যদি ইউনিতেও জব খোঁজার চেষ্টা করেন, ইউনিতে অনেক সময় জব থাকে। আপনার ইউনি ক্যারিয়ার পেজে যান, যে ইউনিতে আছেন, আপনি ক্যারিয়ার পেজে গিয়ে অনেক জবস পাবেন। অ্যান্ড ওগুলো যদি আপনি এপ্লাই করেন, আপনার একটা মোটামুটি চান্স থাকে পাওয়ার। অ্যাজ আই সেড যদি আপনার ইংলিশ আর অন্য সবকিছু ঠিক থাকে। সো বিকজ ইউনি জবসে কম্পিটিশন একটু কম হয়। কারণ ইউনি জবের পিছনে সবাই এত পাগলের মতো এপ্লাই করে না, যত মানুষরা ধরেন এই পেট্রোল পাম্প বা ম্যাকডোনাল্ডস টাইপ জায়গায় করে। এই তো। সো দিস ওয়্যার অল দ্য টিপস যেটা আমি দিতে চাইছিলাম আপনাদেরকে বিদেশে এসে চাকরি-টাকরি পাওয়ার জন্য। অস্ট্রেলিয়া হোক বা যেকোনো দেশেই হোক। আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। আপনাদের ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আপনার যদি আমার সাথে কল বুক করতে চান, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে একটা কল বুক করতে পারেন। অর আমাকে ফেসবুকে নক দেন, আমি ওখানে সবাইকে রিপ্লাই দেই। থ্যাংক ইউ সো মাচ।